হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো মারেসান বা হয়রানি সিনেমা নিয়ে, যেটি একটি তামিল থ্রিলার সিনেমা। এই সিনেমা পরিচালনা করেছেন সুদেশ শঙ্কর, যে খুব বেশি সিনেমা পরিচালনা করেনি। তার বেশিরভাগ কাজ হচ্ছে টিভি সিরিয়াল কেন্দ্রিক। তো কথা বলবো এই সিনেমাটা, অর্থাৎ মারেসান সিনেমাটা কেমন লাগলো এবং কেমন হয়েছে। এই সিনেমার একটা বড় ব্যাপার হচ্ছে যে সিনেমার প্লট। এই সিনেমা কিন্তু কোনো রোমান্টিক বা ম্যাস সিনেমা না, যে কারণে আপনারা যারা মেসি সিনেমা দেখেন বা রোমান্টিক সিনেমাতে বেশি আগ্রহী, তারা কিন্তু এই সিনেমা দেখে এনজয় করবেন না। এটা যারা নর্মালি, সেটা রোমান্টিক হোক বা রোমান্টিকের বাইরে কোনো ভালো গল্প হোক, সেটা রোমান্টিক গল্প তো ভালো হয়, কিন্তু মানে রোমান্টিক হোক বা রোমান্টিক ছাড়া হোক, কিন্তু আমি একটা ভালো গল্প দেখতে চাই, ভালো সিনেমা দেখতে চাই, এরকম যেসব দর্শক রয়েছেন তাদের জন্য হচ্ছে এই সিনেমা মারেসান বা হয়রানি। এই সিনেমাতে দুইজনের একটা জার্নিকে দেখানো হয়। একজন বৃদ্ধ, তার নামটা আমার এই মুহূর্তে মনে নেই, আরেকজন হচ্ছে ফাফা বা ফাহাদ ফাসিল। এরা দুইজন যে অল্প সময় একসাথে কাটায় এবং সেই একসাথে অল্প সময় কাটানোর পরবর্তীতে তাদের যে একটা পরিবর্তন হয়, বিশেষত এখানে সেই বৃদ্ধ লোকের সংস্পর্শে এসে ফাহাদ ফাসিলের যে পরিবর্তনটা হয়, মানসিক পরিবর্তনটা, সেটাই এই সিনেমার মুখ্য বিষয়। এবং এই সিনেমাতে তাদের দুজনকে মূলত লিড ক্যারেক্টার দেখানো হয়েছে। এবং এটা একটি থ্রিলার সিনেমা, যেখানে ফাহাদ ফাসিল একজন ছিচকে চোর, এবং সেই বৃদ্ধ লোকের সাথে তাকে লুট করতে এসে সে কীভাবে তার মানসিক পরিবর্তনটা দেখে এবং সে কীভাবে একজন ছিচকে চোর থেকে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করার চেষ্টা করে। আর অন্যদিকে সে বৃদ্ধ লোক যে তার স্ত্রীকে হারানোর কারণ হিসেবে যেসব মানুষকে সে দায়ী করে বা দায়ী ভাবে, তাদেরকে সে কীভাবে সুদ নেয় বা তাদেরকে কীভাবে সে আক্রমণ করে, সে ব্যাপারটা নিয়ে সিনেমা। শুরুর দিকে এটা একটা জাস্ট বাবা ছেলের গল্প মনে হতে পারে সিনেমার প্রায় ফার্স্ট হাফ পর্যন্ত। তারপরে কিন্তু সেকেন্ড হাফে এসে আমরা আস্তে আস্তে টুইস্টগুলো দেখতে পাই এবং বুঝতে পারি যে এটা একটা কি থ্রিলার সিনেমা। সিনেমার শুরুর দিকে কাহিনীটা এরকম যে একটা বাবার গল্প, এবং যে তার ছেলেকে খুঁজছে বা কিছু আত্মীয় স্বজনকে খুঁজছে, আর ওইদিকে ছেলের মতন কথা বলে ফাহাদ ফাসিল তাকে লুট করার একটা চেষ্টা করছে। এবং এই তাদের মধ্যে একটা কেমিস্ট্রি তারপরে শুরু হয়, এবং শেষের দিকে এটা বেশ কিছু টুইস্ট দেয় এবং আমরা তাদের মধ্যে একটা ভালো বন্ডিং বা কেমিস্ট্রি দেখতে পাই। এবং এইভাবেই সিনেমাটা শেষের দিকে গিয়ে একটা ভালো এন্ডিং দেয় বা ভালো যে পরিবর্তন সেই ক্যারেক্টারগুলোর, সেটা আমাদের সামনে উপস্থাপন করে। আর এই সিনেমাতে কোনো বাড়তি গান নাই, জাস্ট একটা গান রয়েছে, এটাকে পার্টি সঙ্গের মতন বলা যায়। এবং সেটা কি সিনেমার প্লট অনুযায়ী মনে হয়েছে যে স্ক্রিন প্রেজেন্স গান আছে না, যেগুলোতে সিনেমার সাথে রিলেটেড গানগুলা একটা হঠাৎ করে আইটেম সং ঢুকিয়ে দিচ্ছে, এরকম না, জাস্ট পার্টের সঙ্গে, এবং সেটা সিনেমার স্টোরির সাথে আস্তে আস্তে খাপ খাইয়ে যায়, সেরকম একটা গান আছে। এছাড়া যেগুলো রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বিজিএম, সেগুলো ভালো। এখন আমি যদি সিনেমার পজিটিভ সাইডগুলো আরেকটু ক্লিয়ার করে বলি, তাহলে বলবো সিনেমার সবচেয়ে বড় পজিটিভ সাইড হচ্ছে সিনেমা দর্শকপ্রিয়তা পাওয়ার বা সিনেমা ভালো লাগার, সেটা হচ্ছে সিনেমার প্লট বা গল্প উপস্থাপনা। আর সেটা সুদেশ শঙ্কর পরিচালক হিসেবে খুব ভালো করেছেন। এবং এই সিনেমা কিন্তু রাইটার হিসেবে আছেন ভি কৃষ্ণ, যে সিনেমাতে খুব ভালো গল্প লিখেছেন বা ভালোভাবে উপস্থাপন করেছেন। গল্পটা সাধারণ গল্প, কিন্তু উপস্থাপনের কারণে আমরা সিনেমাটা এনজয় করি, এরকম একটা সিনেমা। আর সিনেমার আরও পজিটিভ সাইডের মধ্যে তাদের পারফরমেন্স, তারপরে বিজিএমের কাজ, এগুলো খুব ভালো লেগেছে। আর নেগেটিভ সাইডের মধ্যে বলবো যে সেই বৃদ্ধ লোকটি, যার নাম আমার এই মুহূর্তে মনে নেই, তার স্ত্রী হারানোর যে কষ্টটার কারণে কিন্তু সে অন্যদেরকে হত্যা করে সেগুলো সুদ নেই। সেই সিনেমাতে কিন্তু দেখিয়েছে যে তার স্ত্রী যখন আস্তে আস্তে মেমোরি লস করছে, তখন তার যে কষ্টটা সেটা দেখিয়েছে, এবং সে স্ত্রীকে হারানোর পরে যে সুদটা নেই, প্রতিশোধ, সেটাও কিন্তু দেখিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার স্ত্রীর সাথে যে তার বন্ডিংটা কীরকম ডিপ ছিল, সেটা কিন্তু তেমন ভালো উপস্থাপনা দেয়নি। আমার কাছে মনে হয়েছে যে তার স্ত্রীর সাথে যে বন্ডিংটা, সেটা যদি ওই জাস্ট তাদের বিরহের সময়টার সাথে সাথে এটার শুরু দিয়ে একটা ভালো কানেকশন দেখাতো, ভালো ইমোশনাল ফিলিংস দেখাতো, যেগুলোর কারণে মনে হবে যে একজন আরেকজনের জান প্রাণ, এইরকম মনে হলে বা এরকম কিছু প্রেজেন্ট করলে হয়তো বা সিনেমাতে ওই লোকটার যে ইমোশনাল বা স্ত্রী হারানোর যে সুদটা, যে কতটা কষ্ট পেয়ে সেই সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে হত্যা করার, এই ব্যাপারটাকে আরও সুন্দর করে উপস্থাপন করতে পারতো এবং আরও স্ট্রং হতো এই গল্পটা। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা আরেকটু সময় নিয়ে আরেকটু উপস্থাপন করলে খুব ভালো হতো। এছাড়া খুব ভালো। আর এই সিনেমাতে আমার কাছে মনে হচ্ছে কয়েকটা মেসেজ দিতে চেয়েছেন, যে যারা ছিচকে চোর, তাদেরও কিন্তু সঠিক গাইডলাইন না থাকার কারণে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে তাদের কোনো আর্থিক দুরবস্থা যে সমাধান বা আর্থিক সচ্ছলতা নিয়ে আসার যে একটা ব্যাপার, এগুলার অভাবের কারণে কিন্তু মানুষ ছিচকে চোর বা বড় বড় খারাপ কাজের দিকে এগিয়ে যায়। তাদের যদি আমরা বা আমাদের সমাজের লোকেরা
কিছু সাপোর্ট দিতে পারি বা তাদের প্যারেন্টস হিসাবে বা অভিভাবক হিসেবে তাদেরকে আমরা পজিটিভ সাইডে উপদেশ দিয়ে না, জাস্ট এমনি সাথে থেকে সঙ্গ দিয়ে পজিটিভ সাইডগুলোতে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের যারা ইয়াং জেনারেশন রয়েছে, যারা ছোট জেনারেশন, তারা ভালো ভালো সাইডে এগিয়ে যাবে। না হয় কিন্তু তারা আস্তে আস্তে খারাপের দিকে এগিয়ে যাবে। যেমন করে ফাহাদ ফাজিল কিন্তু এই ক্যারেক্টারের মধ্যে যে ছিচকে চুর হয়েছে সেটার একটা বড় কারণ হিসেবে সে উপস্থাপন করেছে কি, যে তার বাবাই ছিল না, এমনকি সে এতই দরিদ্র ছিল যে তার জুতা পর্যন্ত ছিল না। তো সেই জায়গাতে সে ছিচকে চুর হবে। তো এসব জায়গায় আমরা যদি আমাদের আশেপাশের দরিদ্র মানুষদেরকে দেখি, তাদেরকে সহযোগিতা করি, হেল্প করি, তাহলেই কি এসব খারাপ মানুষের সংখ্যা কমে যাবে। আর যারা টাকাওয়ালা কিন্তু খারাপ, তাদেরকে যদি সঠিকভাবে শাস্তির আওতায় আনা যায়, তাহলে তো শাস্তির আওতায় আনা গেলে সংখ্যা, খারাপের সংখ্যা এমনি কমে যাবে। আর যদি না যায়, তাহলে এইসব ফাহাদ ফাজিল বা অন্যরকম মানুষ যারা রয়েছে, এদের মতো মানুষের জন্ম হবে এবং তাদের হাতেই সেসব খারাপ মানুষের বিপত্তি ঘটবে। তো সব মিলিয়ে বলবো, সিনেমাটা একবার দেখার মতো, এনজয় করার মতন সিনেমা। যারা রিল্যাক্সে বসে নর্মালি একটা ভালো গল্পের সিনেমা দেখতে চান, তাদের জন্য একবার দেখার মতন ভালো সিনেমা। এই ছিল আমার কথা। আপনারা যারা আমার সাথে ডিসএগ্রি করেন তারা আমাকে জানাতে পারেন কমেন্টে, আর যারা আমার সাথে এগ্রি করেন তারাও আমাকে জানাতে পারেন কমেন্টে। আর সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।